আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ দলকে ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করছে। তো জামাতকে কেন নিষিদ্ধ করা হয় না? জামাতকে তো আরো আগে নিষিদ্ধ করা উচিত। তারা ৭১-এর সমাবেশের বিরোধিতা করেছে, ৪৭-এর বিরোধিতা করেছে। এই পর্যন্ত এই ১-১.৫ বছরে যে মাজার ভেঙেছে আল্লাহর অলিগণের, এমন এই দুনিয়ার সৃষ্টির পরে এত মাজার আল্লাহর অলিদের মাজার ভাঙ্গে নাই। এই ১ বছরে যে মাজার ভেঙেছে দেশে, আর পূজার মধ্যে গিয়া বলে রোজার পূজা একাকার, মুর্দারি পিটার এই পিঠ, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়েছে তারা। আর আরো অনেক কিছু, দয়াল নবীজির বিরুদ্ধে তারা কথা বলে, বলে দয়াল নবীজি ওদের মতন, দয়াল নবীজি নাকি সাফায়াত করতে পারবে না। সাফায়াত করবে কে? তোর কোন বাপ করবে? নবীজি সাফায়াত না করলে, নবীজির সাফায়াত ছাড়া কেউ উদ্ধার হতে পারবে না। আল্লাহর এই সৃষ্টির কুলে যা কিছু আছে সব কিছু যে নবীজির ওসিলায় সৃষ্টি করেছেন আল্লাহ, সেই নবীজির বিরুদ্ধে কথা বলে ৯২% মুসলমান রাষ্ট্র। তাদেরকে নিষিদ্ধ করা হয় না কেন এখন? অতি শীঘ্রই নিষিদ্ধ করা হোক। আমি মনে করি বর্তমান সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী অতি শীঘ্রই তাদের ব্যবস্থা নেন। তা না হলে দেশে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে ওই নাফরমানদের জন্য। নাফরমানরা এমন কোনো কাজ নাই। এই ১ বছরের ভিতরে যেই বলাৎকার শিশু দর্শন করেছে, আমার মনে হয় না হাজার বছরে এমন দর্শন বলাৎকার হয়েছে এই বিশ্বের মধ্যে। এই বাংলাদেশে যতটুকু বলাৎকার দর্শন হয়েছে, শিশু দর্শন, তাদেরকে এখনো কেন নিষিদ্ধ করা হয় না? তারা কোনো এই বাংলাদেশে মুসলিম না, তারা অন্য জাতীয়, ওরা হাইনা, ওরা জানোয়ারের দল।